হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হলো কি, যে অনেকে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, বেশিরভাগই কিন্তু শাশুড়ির নিন্দা বউরা গায়, কিন্তু আজকে আমি গাইবো আমার শাশুড়ির প্রশংসা। আমি কিন্তু আমার ছেলে কিন্তু আদর বলে সবই কিন্তু শ্বশুরবাড়িতে করেছি। আর দ্বিতীয়ত যখন আমার দুর্গাপুজো থেকে আমার ভীষণ শরীর খারাপ ছিল। এত পেটে যন্ত্রণা, বা পাটা ভীষণ পরিমাণে আমার ধরে নিচ্ছিল। তো আমার শাশুড়ি মা বলছে উনি খুব বুদ্ধিমান, ভীষণ বুদ্ধিমান উনি, ভীষণ চতুর লোক যাকে বলা হয়। উনি আমাকে বললো কি, যে এত পেটে ব্যথা করছে আর প্রচুর পরিমাণে আমার একটা খারাপ জিনিস দেখা দিচ্ছিলো, সেটা আমি বলবো না। তো তখন আমাকে বললো কি, যে আমার বরকে বলছে কি, যা তুই ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তার বলেছিল কি, যে ও এত পেটে ব্যথা করছে, এত পরিমাণ বাজে অবস্থা, তোমার ঘরে রাখলা কী করে, তোমাদের কোনো ভয় নেই যে কী পরিমাণ মেয়েটার পেটে ব্যথা করছে? তা উনি বললো কি, আমার বর তখন বললো কি, ওষুধ দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। তো ওষুধ দেওয়ার পর বলেছিল কি, এটা আলট্রাসোনোগ্রাফি করবে, কেন এত পরিমাণ পেটে ব্যথা তো ভালো না, যে আমার খাওয়া ঘুম চলে গেছে, এত পরিমাণ পেটে যন্ত্রণা হচ্ছিলো। তা উনি তখন বললো কি, যে বেড রেস্টে কিন্তু রাখবে বউকে। বলে ঠিক আছে। তাও বাড়িতে এসে না ভুলে গেছে বলতে। শাশুড়িমাকে বলেছিলাম যে ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বললো, কেন বললো আমি জানি না। তখন উনি বললো কি, ঠিক আছে আমি ডাক্তারের কাছে, নেক্সট দিন উনি যাবে। তো যখন আমি আলট্রাসোনোগ্রাফি করাটার পর যখন আমি নিয়ে গেলাম, আমার শাশুড়ি মা গেছিলো, আমার মা তখন কিন্তু আসেনি। আমাদের বাড়িতে কী বলো তো, চাষবাসের সময় তো আসতে পারিনি মা। মা শুধু ফোনে ফোনে যোগাযোগ করেছেন। তা আমার শাশুড়ি আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, একটা গাইনো ডাক্তারের কাছে নিয়ে গেল। দেখে বলছে কি, আলট্রাসোনোগ্রাফিটা যখন রিপোর্টটা দেখলো, দেখে বলে কি, এই মানুষকে কেউ ঘরে রাখে? এটা যা বাজে অবস্থা, কেন আপনাকে ঘরে রেখেছেন? বলছে কেন, কি হয়েছে? বলে অ্যাক্টিভেটিভ সিস্ট হয়েছে। অ্যাক্টিভেটিভ সিস্ট মানে একটা বাজে একটা জিনিস যাকে বলা হয়, যে একটা টিউবে বাচ্চা আর সিস্ট দুটোই কিন্তু ছিল একসাথে। এইটা কিন্তু মারাত্মক রিস্ক, কেননা দুটো যদি একসাথে থাকে তাহলে কিন্তু বাচ্চাও বড় হবে, আর প্লাস সিস্ট বড় হয়ে কিন্তু টিউমারই হয়ে যায়, আর ফেটে গেলে কিন্তু মা মারা যাবে। শাশুড়ি শুরুতে ভীষণ ভয় পেয়ে গেছে। তো বলেছে ও যখন পেটে ব্যথা খুব বাড়াবাড়ি হবে, ওকে কিন্তু হসপিটালে ভর্তি করাবে। এটা কিন্তু নার্সিংহোমে হবে না, কেননা হসপিটালে কিন্তু সবসময় অজ্ঞানের ডাক্তার, রক্তের ডাক্তার, সব কিছু A to Z পাওয়া যায়। তখন বলে ঠিক আছে। তো আমার শাশুড়ি বলছে কি, চলো হসপিটালে ভর্তি করে। আমি বলছি না না, কিছু হয়নি, কিছু হয়নি। বলে না, শুয়ে পড়তাম, আমার এত পরিমাণ পেটে ব্যথা হতো। তো প্রায় 1 মাস মতন আমি ইঞ্জেকশন নিয়ে নিয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করেছি। ডাক্তারের কাছে গিয়েছি, বলছে ইঞ্জেকশনটা দাও, কমে যাবে ব্যথা। প্রায় 1.5 মাস, 1 মাস 15 দিন হয়ে গেছে আমি ইঞ্জেকশন নিচ্ছি। তো হঠাৎ জগদ্ধাত্রী পুজোর সময় দেখছি বাড়াবাড়ি শরীর খারাপ হচ্ছে। অষ্টমীর দিন আমার বর কী করলো, আমার দাদা চলে এসছে। আমি তো বুঝতে পারিনি, ডাক্তারটা ঠিক মতন না ক্লিয়ার করে বলেনি, কোনো রকম হালকা একটু হিন্টস দিয়ে ছেড়ে দিয়েছে। যখন আমার দাদা আমার রিপোর্টটা নিয়ে অন্য একজনকে দেখায়, সে আজকে করে ডাক্তার বলেছে, রে অ্যাক্টিভিটি সিস্ট মানে কি জানো, এটা খুব বাজে অবস্থা, একে কেন ঘরে রাখা হচ্ছে, আজকেই ওকে যেন ভর্তি করা হয়। তো জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন আমাকে ভর্তি করা হয়েছিল। তা ভর্তি করার পরে ওনারা কী করলো, এবার চেক টেক করলো, সে দিন না রাত না একভাবে আমাকে চেক করে যাচ্ছে, আর বলছে কি, না না কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওদের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কিন্তু ধরা পড়ছে না, বলছে সিস্ট সব মানুষেরই থাকে, কিন্তু এটা কোনো কিছু হবে না, নিয়ে যাও। তারপরে আমি নিয়ে আসার পর না, আমি ঘুমের ঘরে আর সেই যন্ত্রণায় ভুগছি, আবার সেম একই যন্ত্রণা, একই কান্নাকাটি হচ্ছে। তারপরে আমাকে চন্দননগর হসপিটালে নিয়ে যায়। চন্দননগরও বলেছিল, সে আমার ওই রিপোর্ট দেখে 3বার রিপোর্ট করালাম, 3বারই কিন্তু ধরা পড়েছে। কিন্তু যখন আমি হসপিটাল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, তখন কিন্তু আমার সিস্ট ধরা পড়ছে, কিন্তু ওটা ধরা পড়ছে না। তা উনি তখন বললো কি, যে অনেক সময় কি ব্লিডিংয়ের দ্বারা যে বেরিয়ে যায়, প্রচুর ইঞ্জেকশন পড়েছে তো যার জন্য বেরিয়ে গেছে। তো ঠিক আছে, কিন্তু আমার ব্যথা কিন্তু কমছে না। আমি কিন্তু প্রাইভেট ডাক্তার দেখাচ্ছিলাম, তাই ওই দিদি বলছিল যে আরেকবার আলট্রাসোনোগ্রাফি করো। টোটাল আমি 5বার আলট্রাসোনোগ্রাফি করেছি। উনি দেখে বলছে কি, যে যেখানে টিউমারটা সিস্ট হলেও টিউমার, কিন্তু সিস্ট তখন চকলেট সিস্ট ছিল, এটা কিন্তু এরকম বড় একটা টিউমার আকার নিয়েছে। যখন নাড়িতে যখন পেঁচানো হবে না, ওকে বাঁচানো যাবে না, ওকে ইমিডিয়েটলি তুমি ভর্তি করিয়ে দাও। তারপরে আর আমার হাজব্যান্ড কারোর কথা শুনলো না, মাকে বলা হয়েছে। আমার মা তখন আসলো, এসে কিন্তু আমাকে ভর্তি করানোর পর আমাকে কিন্তু হ্যাঁ ভর্তি করালো
শনিবারে, হ্যাঁ শনিবারে ভর্তি করে, রবিবার সকালবেলা আমাকে বলেছে অপারেশন করাবে, মানে এত বাজে অবস্থা ছিল। মা সেই কথা শুনে রাত্রেবেলা আসলো। আমার দাদা কিন্তু প্রথম থেকে, আমার দাদা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার দাদা ছিল। ও ফোনে সবসময় যোগাযোগ করে সব কিছু করতো আমার দাদা। তারপর যখন আমারে মানে অপারেশন করতে নিয়ে গেল, আমার মা গেছে ঠিক, অপারেশন হয়ে গেল তখন মা গেছে। এবার মা তো ভীষণ কান্নাকাটি করছে, কেননা বলেছিল 1 ঘন্টা অপারেশন, সেখানে আমার 2.5 ঘন্টা হয়ে গেছে। তো ওটি থেকে আমাকে বের করছে ঠিক 2.75 ঘন্টার পর আমার ওটি থেকে আমাকে বের করেছে। এবার মা বাবা দুজনে দেখে কিন্তু চলে যায়, কিছু করার নেই, চাষবাসের ঘরের মেয়ে তো আমি, ওনাদের যেতেই হবে, কেন ধান টান উঠছে, ওনাকে যেতেই হবে। তো মা বাবা দুজনেই চলে গেছে, কেন এদিকে বাড়িতে তো দেখতেই হবে। আর শাশুড়ি বলছে কি যে তোমরা চলে যাও, আমি দেখবো, ও আমার মেয়ে, আমি ওকে দেখবো। তা বলতে নেই, আমার অপারেশন হওয়ার পরে আমি যখন বাড়িতে নিয়ে এসেছি, আমার পেট এতটাই পরিমাণ ওটা কেটে দিয়েছে যে আমাকে শোয়াই দিলে শুবো আর উঠাই দিলে উঠে বসবো, যে আমি এইভাবে খাবো আমি খেতে পাচ্ছি না। আমার শাশুড়ি মা বলতে নেই, আমার ঘরে কিন্তু বড় ঠাকুর আছে, রাধাকৃষ্ণ গৌর নেতা গোপাল সব ধরনের ঠাকুর আছে, উনি পুজো দিচ্ছে, এদিকে কিন্তু আমাকে ট্রিটমেন্ট করেছে সমানে। আমি 1 মাস স্নান করিনি, শীতের অপারেশনটা হয়েছে তো আমি 1 মাস স্নান করি, ডাক্তার আমাকে বারণ করেছে। আর ওরা যখন দেখলো, মানে আমার যখন ড্রেসিং করাতে বাড়িতে নিয়ে আসলো, তখন শাশুড়ি মা দেখলো যে কতটাই ও কেটেছে, পুরো পেটটাই কেটে দিয়েছে। আমার 17 দিন মাথায় কিন্তু সেলাই কেটেছে। তা এইবার কিন্তু বেড রেস্ট যাকে বলা হয়, এমনি আগাগোড়া 2 মাস ধরে বেড রেস্টে রয়েছি, আবার বেড রেস্ট, কেননা মানে এটা কেটেছে ভয়ঙ্কর একটা, মানে কেটে দিয়েছে আমার। আমার শাশুড়ি মা যে 14 বার আমার মানে বিছানাজোর কাচা থেকে, জামা কাপড় কাচা থেকে, আমি বলছি মাটার লোক রেখে দাও, তুমি পারবে না, এত খাটনি পারবে না। কারণ আমার ছেলে ছোট তো, ভীষণ পরিমাণে দুষ্টু, ও কিন্তু শোনে না, কোনো কারোর কথা শোনে না, এতটাই দুষ্টু। কিন্তু আমার মা কিন্তু আসতে পারলো না, ওনার চাষবাস, ওনার এই ওনার ওই, এই কারণে উনি থাকলো বাড়িতে। মা বলে আমার শরীর ভালো না মা, আমি যেতে পারছি না। আমার শাশুড়ি মা নিজে 4 মাস কিন্তু আমাকে দেখভাল করলো, লোক লাগায়নি, কাউকে লাগায়নি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই কিন্তু দেখভাল করছে। অনেকে কিন্তু অনেক কুটু কথা বলছে কি যে হ্যাঁ বেশি বউকে ভালোবাসো, অনেকেই অনেক কথা বলেছে, অনেক পাড়া কাকিমারাও বলেছে বেশি তোলা তোলা করে রাখছো, বউ এমনি মোটা অমনি মোটা। বলছে ঠিক আছে আমার বউ তো আমি বুঝে নেব। মানে যখনই আমার শাশুড়িকে দেখে তখনই কিন্তু কান ভাঙানি দিত। উনিও তো বয়স হচ্ছে বলো, তুই এক সময় কি মাত্র মাথা বিগড়ে যায়, আবার নিজেকে বুদ্ধি করে না থাকুক থাকুক মেয়েটা, থাকুক ভালো থাকুক মেয়েটা, সুস্থ থাকুক। তারপর যখন আমি বাপের বাড়ি চলে গেছি, 4 মাস পর আমি বাপের বাড়িতে 3 মাস ছিলাম, তখন আমার মা কিন্তু পুরোটাই আমাকে দেখভাল করেছে। মা বলেছে কি আমার কাছে আয় মা, আমি দেখবো, কিন্তু ওইখানে গিয়ে আমার মা দেখতে পারবে না। এই যে এখনও আমি এসেছি বাড়ি, 3 মাস আমার মা দেখেছে, আমার কিন্তু ভুল ট্রিটমেন্ট হয়েছে, কারণ ওরা অপারেশনটা করেছে, ডবল ডবল সেলাই দিয়েছে, আমার মানে ভীষণ বাজে অবস্থা, ওখানে করেছে পুরো ইনফেকশান হয়ে গেছিলো, ঘা পুষ সবই হয়ে গেছে। যখন আমি বাড়িতে গিয়ে বনগাঁ ডাক্তার দেখালাম, উনি বলেছে যে যা বাজে অপারেশন করেছে ও তো বেঁচে আছে এই অনেক, তোমার সকলের আশীর্বাদে কিন্তু ও বেঁচে আছে এই অনেক। তা এখন আমার ট্রিটমেন্ট চলছে। আমার শাশুড়ি মা কিন্তু আজও কিন্তু আমাকে কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ আগে যেমন বসতে পারতাম না, আমি বসতে পারতাম না, 4 মাসের উপরে বসতে পারিনি, তারপরে বসে সবজি কাটা থেকে এখন পারি, এখনও কিন্তু উনি কেচে দিচ্ছে, আমাকে কিন্তু কাচতে দেয় না। তা কে বলেছে শাশুড়ি নিজের মা হয় না? অবশ্যই হয়, ভালোবাসলে কিন্তু হয়। আর প্রথমত বাচ্চা আছে না নিয়ে যাও, খাবো আর নিয়ে যাও। তা প্রথমত কি বলো তো, উনি আমাকে ভীষণ পরিমাণেই ভালোবাসে। যতই লোকে কান ভাঙানো দিক আর যাই দিক, আমাদের মধ্যে কিন্তু পুরো মিল, শাশুড়ি বৌমাতে ভীষণ মিল। ওনার শরীর খারাপ হলে কিন্তু আমি অতটা দেখতে পারি না, কারণ আমার নিজেই আমি সেরকম একটাই করতে পারি না, কিন্তু ওনার ছেলেরা কিন্তু ওনাকে ভীষণ ভালোবাসে। আমার শাশুড়ি মায়ের কিন্তু 2টো ছেলে, ছোটো ছেলে আর বড় ছেলে, ভীষণ মা ভক্ত হনুমান যাকে বলা। আর আমার ছেলেটাও ঠাকুমা ভক্ত হনুমান। আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম, একটা মেয়ে বলছে আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এই করেছে। আরে তুমি ভালোবাসো, দেখবো অবশ্যই তোমাকেও ভালোবাসো, তোমাকেও ভালোবাসতে হবে, নিশ্চয়ই তোমার শাশুড়ি তোমাকে ভালোবাসবে। একটু বউ মানুষটা হাতে হাতে সত্যিই কাজ করতে হয়, কাজ না করলে কেউ ভালোবাসে না। তো আজকে কিন্তু আমার জীবনে বড় একটা কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমি বলছি না আমার শাশুড়ি মার তুলনাই হয় না, একমাত্র আমি যে ভিডিওগুলো করছি আমার শাশুড়ি মায়ের সাপোর্ট আছে, আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে, ওনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করতে পারছি, নাহলে কিন্তু আমার দ্বারা ভিডিও করা সম্ভব হতো না।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লেগেছে, এটা কিন্তু সত্য ঘটনা, মিথ্যে কোনো কোনো কিছু নেই। তা আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।